আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা মেয়ে কিভাবে অন্য নারীদের অসহায় করে তোলে? কেন এমন হয়? এই বন্ধুত্ব, বিশ্বাস আর সহমর্মিতা ভেঙে যায়। চোখের জল থামানো যায় না, হৃদয় কেঁপে ওঠে। এই গল্প শুনলে আপনিও হয়তো নিজেও ভাববেন, কেন মানুষ একে অপরকে এতটা কষ্ট দিতে পারে। অনেক মেয়ের জীবন ভেঙে যায়, অনেক অসহায় নারীর চোখেরও জলে ভিজে যায়। কেউ পাশে থাকে না, কেউ বোঝেও না। এটা শুধু গল্প নয়, বাস্তবের কষ্ট, যেখানে মন ভাঙে, আশা হারায় আর চোখের জল আসে। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটাই শেষ। একটা মেয়ের হাসি, বন্ধুত্বের ভান, আর প্রথমে মনে হয় সবই স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সে অসহায় নারীর জীবনকে জটিল করে তোলে। প্রতিটা কথা, প্রতিটা আচরণে ধীরে ধীরে বিশ্বাস হারায়। কেউ বোঝে না কে কোথায় কষ্ট দিচ্ছে আর কার মন ভাঙছে। অনেক মেয়ের কষ্ট অদৃশ্য থাকে, তারা চুপচাপ সহ্য করে আর চোখের জল ধরে রাখার চেষ্টা করে, স্মৃতির পাতায় স্মৃতি করে রাখে দিতে। অসহায় নারীর চোখের জল, নিঃশ্বাসের চাপ, হৃদয় ভাঙা কেউ শুনতেও চায় না, কেউ বোঝেও না। ঘরে, সমাজে, চারপাশে মনে হয় সবাই ব্যস্ত, পাশে কেউ নেই। একাকিত্ব, হতাশা, বিশ্বাসহানি, একসাথে সব মিলিয়ে মনে হয় পৃথিবী যেন কোথাও থেমে গেছে। তারা শুধু শান্তি চায়, কিছু বোঝার জন্য চোখের দিকে তাকানো, কিন্তু কেউ নেই। কষ্ট আরও বাড়ে, চোখ ভিজে যায়, হৃদয় কেঁপে ওঠে। আপনি যত চেষ্টা করেন কিছু পরিবর্তন হয় না। বন্ধুর ভান, ভালোবাসার মতো ধীরে ধীরে আপনার শান্তি কেড়ে নেয়। কেউ হয়তো বলে ছোট্ট সমস্যা, কিন্তু মনে হয় জীবনটাই যেন শেষ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত করে। প্রতিটা মুহূর্তে কষ্ট বাড়ছে, হৃদয় ভাঙছে, চোখের জল থামানো যাচ্ছে না। মনে হয় যেন পাশে কেউ নেই। আর এই কষ্টের মধ্যে নীরব মন আরও দুর্বল হয়ে ওঠে, কিন্তু তাদের সাহস অদৃশ্য শক্তির মতো থাকে। এই মুহূর্তগুলোকে অসহায় নারীরা শুধু শান্তি চাইতে চায়। চোখের জল থামানো অসম্ভব, মন চায় কেউ বুঝুক। যদি কেউ পাশে থাকতো, হয়তো এই কষ্ট অর্ধেক হয়ে যেত, কিন্তু সবাই ব্যস্ত। কে আছে কাকে বোঝার জন্য? আসলে কেউ নেই যার কষ্ট তাকে অনুভব করতে হয়। অনেক মেয়ের কষ্ট চোখের জল ভিজিয়ে লুকিয়ে রাখে। তারা শুধু ভালোবাসা চায়, সহমর্মিতা, মানসিক শান্তি, বোঝাপড়া। এই অসহায় নারীদের জন্য আমাদের মনেও কেঁপে ওঠে, আমাদের হৃদয়ও ভেঙে যায়। যদি কেউ আপনার জীবন ভাঙতে চায়, ভয় পাবেন না। আপনার শক্তি আছে, আবার দাঁড়াতে পারেন। অসহায়ত্বের মাঝেও ভালো আছে, আলো ফুটে নতুন করে। ধীরে ধীরে বিশ্বাস রাখুন, সাহস এবং আশা ফিরিয়ে আনুন। জীবন কখনো শেষ হয় না, আবার নতুন করে ফিরে আসে হাসি হয়ে, নতুন রূপে। প্রতিটা মেয়ের হৃদয় শক্তিশালী, শুধু তাদের সাহস এবং ভালোবাসার প্রয়োজন। কষ্টের ছোঁয়া, মন ভাঙলেও হৃদয় শক্ত থাকে। সব কষ্টের মাঝেও আবার হাসি ফিরে আসে, এটি কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। একটাবার কি ভেবে দেখেছেন, আমাদের গড়ে ওঠা, তিলে তিলে গড়ে তোলা সংসার একটা নারীর জন্য কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে?
আমরা প্রতিটা নারী কিন্তু আমাদের সংসার জীবনে একটা সংসার কতটা কষ্ট করে গড়ে তুলি, এইটার পিছনে রয়েছে হাজারো গ্রাম আর্তনাদ ও মনের হাহাকার। এটি কিন্তু বোঝার ক্ষমতা প্রত্যেকটা নারীরই আছে। আপনারা কিভাবে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্টটা বুঝতে না পারেন, একটা মেয়ের সংসার ভাঙতে পারেন? এটি কি কোনো ইতিহাসের পাতায় লেখা আছে? এটি কি কখনো আপনারা করেন ভেবে দেখেছেন? আপনার জন্য একটা মেয়ে কতটা অসহায় হয়ে যাচ্ছে, আপনার জন্য একটা সংসার ভেঙে যাচ্ছে, একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, একটা সন্তান হারাচ্ছে তার বাবার ভালোবাসা, একটা ফ্যামিলি হয়ে যাচ্ছে নিমেষে তছনছ। আজকালকার যুগে একটু ভেবে দেখেন, আমরা সে যার মতো করে ব্যস্ত, কেউ কাউরে দেখার সময় নেই। এই জন্যে আমাদের পৃথিবীতে এতটা আজাব আর এতটা আহামরি। তো সবাই সবাইকে বোঝার চেষ্টা করব, একে অপরকে ভালো রাখার চেষ্টা করব। দেখবেন কেউ যদি আপনার জন্য ক্ষতি করে, সেই ক্ষতিটা কিন্তু আগে নিজের জন্যই করে রাখে। এইটা হয়তো আমাদের বোঝার ভুল, কিন্তু আসলে চিরন্ত সত্য। আপনি যদি কারো ক্ষতি করেন, প্রথমত নিজের জন্য এটা হবে, তারপরে যার জন্য করবেন তার জন্য হবে। অনেক মেয়ে আছে যারা দেখবেন সংসার জীবন করতে করতে তাদের জীবনের অর্ধেকটাই শেষ হয়ে গিয়েছে। তারপরেও একটা মেয়ের জন্য তার তিলে তিলে গড়া সংসারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটা কার জন্য? আমাদের মতো মেয়েদের জন্য। কিভাবে পারেন একটা তিলে তিলে গড়ে তোলা সংসার এক নিমেষেই নিমেষ করে দিতে? এটি কি কখনো ঠিক? আমি প্রিয় আপু সবাইকে বলবো, অবশ্যই কেউ কারো ক্ষতি করবেন না, সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। দেখবেন যারা অন্যের ভালো চায় তাদের জন্য আগে নিজের ভালোটাই হয়। তো আমাদের গ্রামগঞ্জে কিন্তু বিশেষ করে এইটা অনেক বেশি হয়। তো আর কি, এই যে হুটহাট করে পারিবারিক দ্বন্দ্ব, একটা মেয়ের সাথে রিলেশন, একটা মেয়ের জন্য একটা সংসার নষ্ট হয়ে যায়, এটি কিন্তু আসলে এখন অনেকটা বেড়ে চলেছে। আমরা নারীরা যদি একটু রুখে দাঁড়াই, আমরা যদি নিজের মতো করে বাঁচতে শিখি, দেখবেন এটি কিন্তু অনেকটাই কমে যাবে। আর আমাদের প্রত্যেকের একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে, আমরা কষ্টগুলোকে সবার সামনে তুলে না ধরে মনের মাঝে জমা করে রেখে দেই। আর এই কষ্টগুলোকে কিন্তু জমা করে রেখে দিতে দিতে দেখা যাচ্ছে আপনার জীবনটাই শেষ, আপনার জীবনের অধ্যায়টাই শেষ। আমাদের মতো হাজারো নারী আছে নিজের মনের কষ্ট নিজের মনের মাঝে চাপা করে রাখে, দিন শেষে দেখবেন সে অনেকটা অসহায়। তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। আমার কথার মাঝে যদি আমি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। আর প্রতিদিনের মতো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা মূল্যবান লাইকের জন্য আমার ভিডিওটা নতুন কোনো দর্শকের কাছে যাবে, তারা নতুন করে আমার পরিবারে আসতে পারবে, আমাদের ভিডিও দেখতে পারবে। আর আমার নতুন কোনো ভাইয়া যদি আমার পরিবারে চলে আসেন, আমার গল্প আমার ভিডিওর কোনো অংশে যদি আপনার মনের মাঝে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। তো নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন। তো নোটিফিকেশন অন করে দিলে এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই দেখতে পারবেন। তো সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রেখে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন করে আবার সবার মাঝে এভাবে আসতে পারি। তো সবাই সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার পরিবারের জন্য দোয়া করি। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমার প্রিয় ভালোবাসার ভাইয়াপুর সামনে চলে আসব। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।